নমস্কার বন্ধুরা, তন্ত্র পাওয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো 10 মহাবিদ্যা বা 10 মহাশক্তির আজকে আপনাদের ত্রিপুর সুন্দরীর সাধনা দেব। এই সাধনা কেন করবেন এবং এই সাধনা করলে কি ফল লাভ করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। যারা চ্যানেলে নতুন রয়েছেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো আসুন আমরা সর্বপ্রথম ত্রিপুরা সুন্দরীর সম্পর্কে সংক্ষেপে জেনে নেব, তারপরে এর সাধনা বিষয়ে জানব। ললিতাম্বা ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী, পূর্ণতা ও পূর্ণাঙ্গতার স্বরূপ, শ্রীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ দেবী, তান্ত্রিক মহাগৌরী বা পার্বতী নামে পরিচিতা। ত্রিপুর অর্থাৎ ইড়া, পিঙ্গলা ও সুষুম্নাতে অবস্থিত এই ষোড়শী। এই ত্রিপুর আসলে মন, চিত্ত ও বুদ্ধি। দেবীর গাত্রবর্ণ গলিত স্বর্ণের মতো। তো আসুন এখন আমরা ত্রিপুরা সুন্দরীর সাধনা জেনে নেব। এই সাধনা করার জন্য আমরা প্রথমত ত্রিপুরা সুন্দরীর মন্ত্র জেনে নেব। মন্ত্রটি হচ্ছে শ্রীং হ্লিং ক্লিং এং সৌ উং হ্লিং শ্রীং কইল হ্লিং হস্কহল হ্লিং শঙ্কল হ্লিং সৌ এং ক্লিং হ্লিং শ্রীং। এই মন্ত্রের পুরস্চরণ 1 লক্ষ জপ আছে, অর্থাৎ এই মন্ত্র 1 লক্ষ বার জপ করতে হয়। জপ পশ্চাৎ অর্থাৎ জপের পরে 1 লক্ষ জপ সম্পূর্ণ হলে ত্রিমধুর অর্থাৎ ঘি, মধু এবং চিনি মিশ্রিত কনেরের ফুল দিয়ে যজ্ঞ করা উচিত। কমল ফুলের যজ্ঞে ধন সম্পত্তি প্রাপ্তি, দইয়ের যজ্ঞে উপদ্রব নাশ, লাজার যজ্ঞে রাজ্য প্রাপ্তি, কর্পূর, কুমকুম এবং কস্তুরীর যজ্ঞে কামদেবের চেয়েও বেশি সৌন্দর্যের প্রাপ্তি হয়। আঙ্গুরের যজ্ঞে বাঞ্ছিত সিদ্ধি এবং তিল দিয়ে যজ্ঞ করলে সমস্ত ইচ্ছার পূর্তি হয়। আর গুগ্গুলের যজ্ঞে সমস্ত দুঃখের নাশ হয়। তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।